শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার 5 মে, আর এখন বাজছে সকাল 9:30। আর 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। বাবাই আকাশের সাথে গিয়েছিল চুল কাটতে, সেলুনে গিয়েছিল, এই জাস্ট ফিরেছে। তো ফেরার পর একটু ওদিকে ওই গ্লুকন্ডির শরবত করে দিলাম। তারপর বাবাই বলছে আমার খিদে পেয়েছে, আমি একটু দাঁড়িয়ে যাও, বিছানাটা ঝেড়ে নিই। রুমটা পরিষ্কার করে চলে এসেছে এখন রান্নাঘরে, কারণ ছেলের খুব খিদে পেয়ে গেছে। আর কয়েকদিন ধরেই বলছিল মা টপ রামেন বানিয়ে দাও, কিন্তু আমি বানিয়ে দিচ্ছিলাম না, কারণ গরমটা প্রচণ্ড। অবশ্য আজকেও প্রচণ্ড গরম, এবং বাইরেটা দেখো বেশ ভালো একটা রোদ, আর প্রচণ্ড ভ্যাপসা একটা গরম, মানে প্রচণ্ড ঘাম হচ্ছে এরকম গরম। কিন্তু আজকে রবিবার, বাড়িতে আছে, আর জেদও করছে। তুমি প্রতিদিন বলছি তোমাকে বানিয়ে দিতে, তুমি বানিয়ে দিচ্ছ না, আজকে আমাকে বানিয়ে দাও। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, একদিন খাক, কিছু হবে না, বাড়িতে আছে। আজ তো রোদে বেরোবার সেরকম কোনো কিছু নেই, তো সেই জন্য আজকে ওকে এই যে টপ রামেনটা বানিয়ে দিলাম। অবশ্য আমরা আজকে টপ রামেন খাবো না, খাওয়ার একদম ইচ্ছে নেই, ওই জন্য বাবাইকেই একটা মতো বানিয়ে দিলাম, বাকিটা ভালো করে বেঁধে রেখে দিয়েছি। আর আমাদের জন্য ভাবছি মুড়ি খেয়ে নেবো। এই গরমে তো বুঝতেই পারছো, খাওয়ার তো কোনো ইচ্ছেই থাকে না, খেতে ইচ্ছেই করে না কিছু। আর কালকে রাতে চানা মশলা করেছিলাম, তো পুরো চানা মশলাটাও শেষ হয়নি। রাতের বেলাতেও তো এত গরম করছে, তারপর ঘুম হচ্ছে ঠিক, মানে ঘুম ঠিকঠাক হচ্ছে না, তো সেই জন্য রাতেও খাওয়া ঠিকঠাক হচ্ছে না, সকালে উঠেও খেতে ইচ্ছে করছে না, মানে কোনো সময় এমন নেই যেই সময়টা খেতে ইচ্ছে করছে, এরকম ব্যাপার। তো সকালে উঠে মনেই হচ্ছে না যে কিছু ব্রেকফাস্ট বানাই, তো সেই জন্য মনে যখন হয়নি কিছু বানাইনি। বাবাইকেই দেখো খেতে দিয়ে দিয়েছি, বাবাই খাচ্ছে ডাইনিং টেবিলে বসে। আর আমি আর আকাশ একটা বাটিতেই মুড়ি নিয়ে নিয়েছি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর বললাম না কালকে চানা মশলাটা আছে, তো ওই চানা মশলাটা দিয়েই ভালো করে মুড়িটা মেখে নিচ্ছি। আর অন্য কিচ্ছু খেতে ইচ্ছে করছে না। অবশ্যই এটাও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু ব্রেকফাস্টে কিছু করতে হবে, তো সেই জন্য আজকের ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি, চানা মশলা, পেঁয়াজ কুচি, আর তার সাথে হচ্ছে লঙ্কা কুচি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। সকাল থেকে তো বিশাল রোদ, কালকে একটু বেলা করে কাপড়গুলো কেচেছিলাম, একটু 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 জাস্ট মানে একটু স্যাঁতস্যাঁতে ছিল, ভিজে মতো। তো সকালে উঠেই কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম বাইরে, তাহলে বেশ ভালো করে শুকিয়ে গেল। আর ব্রেকফাস্ট করার পর কাপড়গুলো তুলে নিয়ে এলাম, তো ভাবলাম তুলে যখন এনেছি আর ওই রকমভাবে রেখে দেবো না, একবারে পাট করে যে নিজের জায়গায় চলে যাক কাপড়গুলো, তাহলে এই কাজটা মানে আর থাকবে না অন্য সময়ের জন্য। আর কী হয় বলো তো, একবার যদি কাপড় রেখে দেওয়া হয় না, তাহলে আজকের থেকে যাবে, কালকের থেকে যেরকম করে 2-3 দিনের থেকে যাবে, তখন আবার কী হবে, দেরি হয়ে যাবে। তো সেই জন্য কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এই যে মা শাক কেটেছে, অল্প পালং শাক ছিল, মানে এখন এমন অবস্থা, সবজি থাকলেও এত এত সবজি থাকলেও এই গরমকালে ফ্রিজে পর্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, এত গরম। তো এই পালং শাকটা একটু খারাপ হয়ে গেছিলো একটা সাইড, সেই সাইডটা মা কেটে ফেলে দিল, আর এই সাইডটা মা ভালো করে কুচি করে দিল, বললো আছে শুধু ওই রসুন দিয়ে শাকটা একটু ভেজে দিতে হয়, বেশি কিছু না করতে। তো সেই জন্য তাই করছি এটা। আর এদিকে বাবাইকে সকালে পড়তে বসাই নিয়ে গিয়েছিল চুল কাটতে, তো এখন ব্রেকফাস্ট করার পর বললাম একটু রিভিশন করে নে, তাহলে তো এই যে রিভিশন করতে বসিয়ে এসেছি। তো প্রথমে ভাবলাম শাকটাই চাপিয়ে দিই, তো ওই ফোড়নে একটা শুকনো লঙ্কা, শুকনো লাল লঙ্কা, আর একটু 5 ফোড়ন, আর একটা তেজপাতা, এই দিয়েছি ফোড়নে। তারপরে এই যে কুচি কুচি করে রসুনগুলো কেটে নিয়েছি, একটু লাল লাল করে রসুনগুলো ভেজে নেব। আর তার মধ্যে একটু হলুদ সামান্য পরিমাণে, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি।
আর তারপর এই যে শাকটা 3-4 বার বেশ ভালো করে ধুয়েছি। তারপর এই যে পুরো জলটা ছেঁকে শাকটা দিয়ে দিলাম। এই শাক থেকেই জল বেরোবে, খুব একটা যে মানে জল দিই না, মাঝে মাঝে একটু দিই কিন্তু বেশিরভাগ সময় দিই না। তো এই যে শাকটা বসিয়ে দিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে আজকে মাটন এনেছে আকাশ, তো সেই জন্য মাটনের প্রিপারেশনটা করবো। অবশ্য ওই দেখতে পাচ্ছ বাটিটা, ওখানে ম্যারিনেট করে অলরেডি রাখা হয়ে গেছে, শুধু পেঁয়াজ রসুনটা কাটবো। তো এই দেখো শাক হয়ে গেছে। যতক্ষণে আমি মাটনের প্রিপারেশনটা করলাম, মশলার প্রিপারেশনটা, ততক্ষণে শাক রেডি। তো আমার এদিকে মাটনের প্রিপারেশনও হয়ে গেছে, এবার মাটনটা চাপাবো। আর এদিকে শাকও হয়ে গেছে। আর মা কাঁচা আম কেটেছে, আমের টকটা এক্ষুনি বসিয়ে দেবো আরেকটা সাইডে। আর এইদিকে দেখো মাটনের মশলাও মোটামুটি কষা হয়ে গেছে। আর আমি মাটনটা দিয়ে দিলাম পুরো গ্রেভি সমেত। দইয়ের আর তেলের একটা বেশ ভালো মিশ্রণ ছিল, যেটা দিলে বেশ ভালো একটা ফ্লেভারও আসে আর গ্রেভিটাও ভালো হয়। তো এই থেকেই দেখো মাটনটা বেশ কয়েকবার কষে তারপর ভাবছি প্রেশার কুকারে দিয়ে দেবো। অনেক সময় আমি হাঁড়িতেও করেছি, কিন্তু ওটা অনেকটা সময় লাগে। মাটন একটু প্রেশার কুকারে দিলে বেশ ভালো সেদ্ধ হয়। তো ওইদিকে একটু ঢাকা দিয়ে রেখেছি মাটনটা, একটু তেল ছেড়ে যায়, তারপর প্রেশার কুকারে দেবো। আর কিছু বাসন ছিল, এগুলো ধুয়ে নিলাম। এখন তো কাকিমা হয়ে গেল 3 দিন, শুক্রবার থেকে আসছে না। তো এখন বলেছে যে মঙ্গল বুধবার করে জয়েন করবে, দেখা দাও। এদিকে এখন দেখো বাবাই এসেছে, বলছে আমার পড়া কমপ্লিট, তুমি আমাকে জাস্ট জিজ্ঞেস করে নাও, আমি এবার খেলবো। তো বললাম ঠিক আছে। তো ওটাই আমাকে বলতে এসেছে যে মা আমার সব লার্ন হয়ে গেছে, এবার তুমি আমাকে একটু জিজ্ঞেস করে নাও। তো ওটাই। আর দেখো কাজ করতে করতে আরেকটা কাজ করছি, মানে যে কোনো নারীকে একসাথে মানে মাল্টি ওয়ার্কার হতে হয়, তাই না? একসাথে অনেকগুলো কাজ করতে হয়। তো বাবাইকে পড়া ধরে নিয়েছি, বললাম বই খাতা গুটিয়ে রেখে দেয়। আর আমি এদিকে দেখো মাটনটা তেল ছেড়ে দিয়েছে, কষা হয়ে গেছে। এরপর প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে 6টা মতন সিটি দেবো। আর সেই সময়টা বাবাইকে স্নানটা করিয়ে নেবো, আর নিজেও স্নানটা সেরে নেবো। আর মাছের বলছি আবার আমের টকটাও হয়ে গেছে। আর মাটনের সাথে একটু আলু আর পটল বলছি, আলু আর পেঁপে না দিলে হয় না, তো ওটার সাথে একটু আলু আর পেঁপে দিয়ে দিলাম। ব্যাস, এবার বসিয়ে দেবো। জাস্ট হুইসেলগুলো পড়ার অপেক্ষায় থাকবে। বাবা স্নান হলে মাটনটা খুলে বাবাইকে খাইয়ে দেবো। প্রতিদিনের মতনই সবার খাওয়া হয়ে গেছে। এখন আমি আর মা বসেছি মাটন, ভাত, আমের টক আর শাক ভাজা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকে সুস্থ থেকো, টাটা, বাই।